আর ওদিকে অন্ডালের মুকুন্দপুরে আচমকাই ধস, আর সেই ধসে তলিয়ে গেল গ্রামের একমাত্র কুয়ো। এবার মানুষের মধ্যে কতটা আতঙ্ক তৈরি হয়েছে ভাবুন। আমার সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি সরাসরি। অর্পণ, কিভাবে ঘটনা ঘটলো, মানে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন জানতে চাইব, কর্তৃপক্ষ কি বলছেন, কারণ এবার টেনশন তৈরি হয়ে গেছে গ্রামের মানুষের মধ্যে। একেবারে সাত সকালেই কিন্তু ধসের কবলে গ্রামের একটি কুয়ো। কারণ দেখা গেল সেখানকার যে সমস্ত মানুষ তারা একমাত্র যে কুয়োটি রয়েছে সেখানে পানীয় জল খাবার জন্য তারা সরবরাহ করেন, এবং সকালে যখন যান সেখানে দেখা যায় একেবারেই ধসের কবলে ওই যে গ্রামের কুয়োটি রয়েছে মুকুন্দপুর, সেই মুকুন্দপুর গ্রামের যে কুয়ো একেবারে ধসের নিচে তলিয়ে গেল, মাটির নিচে। একেবারে হঠাৎ করে কিন্তু আচমকা এই ঘটনা দেখে একেবারেই এলাকার মানুষ কিন্তু এখনো পর্যন্ত ভীত রয়েছে। তারা যেটা জানাচ্ছেন যে এমনিতেই এই এলাকাগুলি খনি অঞ্চল এবং ধস কবলিত এলাকা বলেই পরিচিত, এবং এই যে বৃষ্টি, এই যে ভারী বৃষ্টির কারণে কিন্তু এই যে নিম্নচাপ, এর জেরেই কিন্তু খনি অঞ্চলে কিন্তু লাগাতার কিন্তু ধস দেখা দিচ্ছে। কারণ বৃষ্টি হলেই এই অঞ্চলে ধসের কবলে পড়তে এলাকার মানুষকে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। যদিও ইসিএল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়, ইতিমধ্যেই কিন্তু স্থানীয়রা কিন্তু যে কুয়োটি রয়েছে সেই তার চারপাশে কিন্তু বাঁশের ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে, কারণ একেবারে নিরাপত্তার কারণে। কারণ সেই ওই জায়গাটিতে যাতে কোনো মানুষ থেকে পশু পাখি না যেতে পারে, সেই জন্য কিন্তু নিরাপত্তার কারণে এই কুয়োটিকে ঘিরে ফেলা হয়েছে। এবং দেখা গেল সাত সকালে কিন্তু এলাকার মানুষ যখন খাবার জন্য পানীয় জল নিতে যায়, সেই সময় আচমকাই কিন্তু ধসের কবলে মাটির নিচে। ধন্যবাদ।